কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। না, এই ভিডিওটা জয়দীপের এবছরের জন্মদিন না, অ্যাকচুয়ালি এটা 4-5 মাস আগের ভিডিও। ওর জন্মদিনের সময় যখন ওর 6 বছর পূর্ণ হলো তখন ওর মানে বার্থডেতে আমার বাপের বাড়িতে যাওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি হয়েছিল কি, আমাদের তখন ঘরে কিছু কাজ করানো হয়েছিল, তো ফিনান্সিয়াল কন্ডিশন অতটা ভালো ছিল না ওই টাইমটাতে, একটু ছিল। তো ওর পাপা বলল যে ঘরোয়াভাবে যাতে কিছু একটা করা যায় সেইভাবে। তো আমার মা আর কি, ওর দিদা বলল যে আমাদের এখানে চলে আয়, আমি এখানে সব কিছু রেডি করে রাখবো, তোরা শুধু আসবি, এসে ও একটু আনন্দ করবে জয়দীপ, এছাড়া আর কিছুই না। প্রত্যেক বছরই ওর জন্মদিনে আমরা আর কি সেলিব্রেট করি ওর জন্মদিনটা, কারণ জয়দীপ অ্যাকচুয়ালি আমাদের অনেক সাধনার মানে ধন আর কি, পাতি বাংলায় যেটা বলা হয় সেই ধরনের বলা যেতে পারে। তার জন্য চেষ্টা করি যাতে ও একটু খুশি থাকে। তার মানে এটা নয় যে যেটা চাইবে সেটাই দেবো, এই ধরনের কিছু না, কিন্তু তার মধ্যেও চাই যাতে ও একটু খুশি থাকে, ভালো থাকে, সেইভাবে একটু ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করি ঘরোয়াভাবে। হয়তো আমাদের অনেক টাকাও নেই বা অনেকভাবে মানে আর কি জাঁকজমকভাবে সেইভাবে কিছু করতে পারি না, তবে আমাদের যতটুকু সামর্থ্য সেইভাবে ওকে সবসময় খুশি করার চেষ্টা করি। সেই জন্য ভাবলাম একেবারে না করার থেকে সেলিব্রেট ওর জন্মদিনটা একটুখানি ঘরোয়াভাবে ছোট্ট করে, যাতে ও খুশি হয়ে যায় এবং আমাদেরও ভালো লাগে যে না, ওর জন্মদিনটা আমরা পালন করেছি আর কি। যে দিনে ও আমাদের কাছে এসেছিল মানে ভীষণই মেমোরেবল আমার কাছে ওই দিনটা, ভাষায় বোঝানো যাবে না। তার জন্য বাপের বাড়ি চলে গিয়েছিলাম, আর ওখানে আমার বৌদি, ভাইজি, ভাইপো, বাবা, মা, আমি আর জয়দীপের পাপা জয়দীপ, আমরা সবাই মিলে ওর জন্মদিনটা সেলিব্রেট করলাম। মা ওখানে সমস্ত কিছু রান্না করে রেখেছিল, মাছ, মাংস, পায়েস, সমস্ত কিছু। আর আমরা এখান থেকে শপিং করে আর কি, মার্কেট করে বনগাঁ থেকে নিয়ে গেলাম, কেক নিলাম, মিষ্টি আর আদার্স ক্যান্ডেল যা কিছু লাগে আর কি, বেলুন, সমস্ত কিছু নিয়ে তারপরে চলে গেলাম ওই বাড়িতে। হ্যাঁ, তারপরে ওখানে গিয়ে আমরা সেলিব্রেট করলাম ওর জন্মদিনটা। তারপরে তো অনেক মজা হলো, খাওয়া দাওয়া হলো, সমস্ত কিছু সেরে সেদিনটা রাতটা আমরা ছিলাম ওখানে, কিন্তু পরের দিন সকালে আমাদের চলে আসতে হয়েছিল, কারণ তারপরে একদিন পরেই আমাদের এক জায়গায় একটু ঘুরতে যাওয়ার ছিল। জয়দীপ সবসময় বলে যে পাপা আমাকে এখানে কেউ ঘুরতে নিয়ে যায় না, যেহেতু ওর পাপা বাড়িতে থাকে না, সেহেতু আমি ওকে বাইরে নিয়ে তেমন একটা বেরোতে পারি না। তাই চেয়েছিলাম যে যাতে একটু বাইরে বেরিয়ে ওর পাপা আমার সঙ্গে ও একটু আনন্দ করতে পারে। তাই ওর পাপা আসার পরে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম 3-4 দিনের জন্য ভ্যাকেশনে। তাই আর ওই বাড়িতে থাকা হয়নি, আমরা ওই বিকেল নাগাদ গিয়েছিলাম। তারপরে বিকেলটা থেকে রাত্রে ওর জন্মদিনটা সেলিব্রেট করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে রাত্রে ছিলাম। পরের দিন সকালে মা খুব সকালে উঠে রান্নাবান্না করে দিয়েছিল, তারপর আমরা খেয়ে বেরিয়ে এসেছিলাম। আর তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, ও প্রচুর খুশি, প্রচণ্ড খুশি, ভীষণভাবে খুশি, কারণ ও দিদা দাদুর সঙ্গে এইভাবে জন্মদিন কোনো দিন কাটায়নি, এই বছরই প্রথম দিদা দাদুর সঙ্গে এইভাবে জন্মদিন কাটালো। আর তাছাড়া ওর গ্রুপের আর একজন আছে, মানে আমার ভাইপো, ওর থেকে ছোটো, 2 বছরের ছোটো, কিন্তু প্রচুর মানে দুজনে এত দুষ্টুমি করতে পারে। আমার জয়দীপ তো দুষ্টু আর আমার ভাইপোও দুষ্টু, তো দুজনে মিলে পুরো ঝড় তুলে দেয় বাড়িতে। এই জন্য ওর ওখানে যে খুব মজা আসে এবং ওর ভালোও লাগে। সেই কারণের জন্যই আরও বিশেষ করে ওই বাড়িতে যাওয়া। বাবা, মা, আমি মানে সবাইকে নিয়ে একসঙ্গে এইভাবে অনেক দিন পরে সময়টা কাটালাম। জয়দীপও আছে, অ্যাকচুয়ালি ওই বাড়িতে সেইভাবে আমার যাওয়া হয় না, হয়তো গেলেও কয়েক ঘন্টার জন্য যাওয়া হয়।
আর সবাই মিলে তো যাওয়াই হয় না, জয়দীপের পাপা আমি এইভাবে তো যাওয়াই হয় না। হয়তো জয়দীপ আর আমি কখনো গেলাম হয়তো 3-4 ঘন্টা 5 ঘন্টার জন্য, এরকমই যাওয়া হয়। সকালে গেলে দুপুরে চলে আসতে হয়, দুপুরে গেলে বিকেলে চলে আসতে হয়, এইভাবে চলে আসা হয়। তাই একটা রাত থাকতে পেরে সেদিন আমার খুবই ভালো লেগেছিল। আর মায়ের হাতের রান্না তো আমার ভীষণই প্রিয়। অ্যাকচুয়ালি আমি এত বড় হয়েছি, 30 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আমার কোথাও যে কারো রান্নাই আমার পছন্দ হয় না। বিশেষ করে চিকেন বা মাটন, মাংস, মাংস জাতীয় যে কোনো মশলাদার খাবার বা শাকের প্রিপারেশনও যদি আমি বলি, সবুজ শাকের, ওটাও আমি অন্য কারোর হাতের আমার ভালো লাগে না। তাই সেদিন মানে খুবই জয়দীপের সঙ্গে সঙ্গে আমিও খুব মজা নিয়েছিলাম। জয়দীপের পাপাও অ্যাকচুয়ালি মাংস এই ধরনের খাবার প্রচুর পছন্দ করে, রিচ খাবার। তো জয়দীপের পাপারও ওদিনকে খুব ভালো লেগেছিলো। আর তারপরে আমরা কেকটাও কাটলো, কাটার পরে আর কি ও আমাকে খাওয়াতে যাচ্ছিলো, কিন্তু ওদের সে একটা কী নিয়ে এসেছিলো, সব আমি নাম টাম কিচ্ছু জানি না। অ্যাকচুয়ালি ওর পাপা নিয়ে এসেছে, পুরো নোংরা হয়ে গেল।